সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। মঙ্গলবার ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এদের দুজনকে গ্রেফতার করা হয়। এদের দুজনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান বলেন, নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়ে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন। তখন সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া ৪, আখাউড়া ও কাসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা ১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরেই সরকারের অনেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালীরা গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া গেছে।